Bismillahirrahmanirrahim. Sura Karia, একরাজায় কোরআন, ডক্টর মিজানুর রহমান আজারী থেকে। সূরা কারিয়া নাজিলের ধারাবাহিকতা শতকোণ সূরা পর নাজিল হইতে তামিমে সূরা, এটি 30তম সূরা। এর আগে সূরা কুরাইশ ও পরে সূরা কিয়ামাহ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি 101 নং সূরা। এর আগে সূরা আদিয়াত ও পরে সূরা তাকাসুর। মাক্কি যুগে নাজিল। মাক্কি যুগের শুরুতে নাজিল। আয়াত 11। সূরা নং 101। মাক্কি নামের রহস্য শব্দের অর্থ ভিতর আতঙ্ক সৃষ্টিকারী ঘটনা। সূরার প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহৃত হয়েছে, সেখান থেকে সূরাটির নাম হয়েছে কারিয়া। বেদত্বে কিয়ামতের বিভীতিকা, 2 মানুষের অবস্থা, 3 অপরাধীদের সীমাহীন দুর্ভোগ। সূরার শুরু হতে সম্পর্ক। সূরাটি শুরুতেই আল্লাহ তাআলা কিয়ামতকে ভিতর আতঙ্ক ও তিষ্ঠগামী হিসেবে অভিহিত করেছেন। এর মাধ্যমে সতর্ক করেছেন গোটা মানব জাতিকে। আবার সূরাটির শেষে এসেছে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক বার্তা, যেটি হলো সীমাহীন উত্তপ্ত আগুন। এ সূরার সঙ্গে অন্য সূরার সম্পর্ক। এ সূরার আগের সূরা হলো সূরা আদিয়াত, যা শেষ হয়েছে কিয়ামত ও পুনরুত্থানের বর্ণনা দিয়ে। এরপর ভিতর আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামতের আলোচনা দিয়ে সূরা কারিমা শুরু হয়েছে। তাদের উদ্দুল এ সূরাটি নাজিল করা হয়েছে কিয়ামতের শুরুর একটি নকশা এঁকে দেওয়া হয়েছে। সূরার প্রথমেই এমন ভাবে ব্যবহার করা যায় যাহা শুনে মানুষের মন ভরে থরথর করে কেঁপে ওঠে। সূরাটিতে ভিতর আতঙ্ক সৃষ্টিকারী কিয়ামতের কথাটি 3 বার বলার মাধ্যমে এর ভয়াবহতা মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর দেখানো হয়েছে কিয়ামতের সেই বিভীতিকাময় পরিস্থিতিটা ঠিক কেমন হবে। সেদিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় মানুষ ছুটতে থাকবে দিক বিদিক। তাদের দৌড় দেখে মনে হবে যেন দিশেহারা মাতাল। পাহাড়গুলো উঠতে থাকবে তোলার মতন, আকাশ ভেঙে পড়বে, ভয়ঙ্কর ফুঁসে উঠবে সমুদ্র, ওদিকে চলবে বিচার কাজ শুরু করা প্রতিক্রিয়া। আসরের মাঠে মিজান বা দাঁড়িপাল্লা দিয়ে সবার কাজগুলো মাপা হবে, ভালো কাজের পাল্লা ভারী হবে। আল্লাহ তাদেরকে আরাম আয়েতে জীবন দেবেন, আর খারাপ কাজের পাল্লা ভারী হলে জাহান্নামে যেতে হবে। ইবনু জুরাই তাফসীর 2:5-7। বিকাই আল নাজমুদ জুয়ান 2:222-220। সেগমেন্ট ভিতর আতঙ্ক সৃষ্টিকারী। সূরার শুরুতে আল্লাহ কিয়ামতকে তুলে ধরেছেন ভিতর আতঙ্ক সৃষ্টিকারী হিসেবে। আমলের ওজন। মানুষের কাজগুলোকে মিজান তথা দাঁড়িপাল্লায় ওঠানো হবে। তার ভালো কাজের চেয়ে মন্দ কাজের বেশি ওজন, বেশি না কম, সেটি দেখা হবে। চূড়ান্ত গন্তব্য দাঁড়িপাল্লা। ফলাফলের ভিত্তিতে মানুষের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা জাহান্নামে নির্ধারিত হবে। ফজিলত। সূরা কারিয়া মুরসালাত সূরাগুলোর অন্তর্ভুক্ত। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরসালাত সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। সূরা আহমাদ আল মুসনাদ 16982। কজ অফ ইফেক্ট।
কজ অফ ইফেক্ট, আল্লাহ তাআলা নির্দেশ অনুযায়ী কিছু ভালো কাজকে অভ্যাসে পরিণত করুন, এতে কিয়ামতের দিন এক বিশাল প্রতিদান মিলবে, নেক কাজের পাল্লা ভারী হবে। সেন্ট্রাল থিম কিয়ামত দিবসের সামগ্রিক ভাবনা, গতিপথ প্রবল বিশৃঙ্খলা। কিয়ামতে যখন শুরু হবে তখন চারদিকে ভীষণ আতঙ্ক নেমে আসবে, সেই সাথে শুরু হবে প্রবল বিশৃঙ্খলা ও হট্টগোল। মানুষ অসহায়ত্ব ও কিয়ামতে শুরু হয়ে গেলে মানুষ ভীষণভাবে অসহায়ত্ব হয়ে পড়বে, তারা কীট পতঙ্গের মতো ছোটাছুটি শুরু করবে, শুধু একটুখানি আশ্রয়ের আশায়। তিন দাঁড়িপাল্লা স্থাপন করা হবে, সেদিন প্রত্যেককেই ভালো মন্দের কাজের হিসেব দেওয়ার জন্য আল্লাহ দাঁড়িপাল্লা বসাবে, সেখানে প্রত্যেককে একের প্রতিটি আমলই ওজন করা হবে। বিচারের নীতি, এই দাঁড়িপাল্লার আমলগুলো ওঠানো হলো, এবার দেখার পালা কোন আমলের পাল্লা বেশি ভারী, নেক আমল নাকি বদ আমল। আমল অনুসারে মানুষের গন্তব্য নির্ধারণ হবে। ওভারভিউ 1 থেকে 3, ভীষণ আতঙ্ক ও চিত্রকারী কিয়ামতের ব্যাপারে মানুষের দৃষ্টি আকর্ষণ। 4 থেকে 5, সেদিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো, পাহাড়গুলো উঠবে ধুধা তুলার মতো। 6 থেকে 11, দুনিয়ার কর্ম অনুযায়ী পরকালের মানুষ ফল ভোগ করবে, এমন বার্তা দেওয়া হয়েছে। কেট অফ স্টাডি, কিয়ামতের দিন দাঁড়িপাল্লায় আপনার কাজগুলো ওঠানো হবে। এক পাতে থাকবে ভালো কাজ, আরেক পাতে থাকবে মন্দ কাজ। ভালো কাজের পাল্লা যদি বেশি ঝুঁকে যায় তাহলে বুঝতে হবে আপনি ছাড় পেয়ে গেলেন, আর যদি মন্দ কাজের পাল্লাটা বেশি ঝুঁকে পড়ে তাহলে দগ্ধ অনিবার্য পড়তে হবে সীমাহীন উত্তপ্ত আগুনে। তাই ভালো কাজ যত ছোটই হোক না কেন তারা যাবে না, কারণ একটু একটু ভালো কাজই আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবে। আবার গুনাহের যত ছোটই হোক তাতে জড়ানো যাবে না, কারণ অল্প অল্প গুনাহ ভারী করে চলবে আপনার বদ্ধ আমলের পাল্লা। ইবনে মাজাহ 4246। রিফ্লেকশন, তার ঠিকানা হবে জাহান্নামের গভীর খাদ। সূরাটি দদক আয়াতে উম্মুল শব্দটি এতেতে যার অর্থ মা, আর মা শব্দটি এখানে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শিশুর ঠিকানা যেমন হয় মায়ের কোল, তেমনি কাফির, মুশরিক ও মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নাম। মা শিশুকে পরম মমতায় আগলে রাখে, কিন্তু জাহান্নাম তাদের আগলে রাখবে অনন্তকাল পোড়ানোর উদ্দেশ্যে। দেখুন বাগাবী তাফসীর 8:5-14। সূরাতে জাহান্নাম সম্পর্কে বলা হয়েছে, সেটা হলো সীমাহীন উত্তপ্ত আগুন। জাহান্নামের আগুন কতটা উত্তপ্ত হবে এটি হাদীসের বর্ণনায় তাহার কিছুটা ইঙ্গিত পাওয়া যায়। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর তা টকটকে লাল রং ধারণ করেছিল। আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন আগুনের রং দাঁড়ায় দমদমে সাদা। এরপর আবার 1000 বছর জ্বালানোর পর তা কুচকুচে কালো বর্ণের হয়ে যায়। সুতরাং জাহান্নামের আগুন এখন ঘোর কালো আসন্ন হয়ে আছে। এই উত্তপ্ত আগুনে পড়বে প্রতিটি মুহূর্তে তার দেহ
তীর গলতে থাকবে মোমের মতো। আল্লাহ আমাদের হেফাজত করুন। তিরমিজি 2591, ইবনে মাজাহ 4320।